দিচ্ছে আইসিসিআর। এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির পাদদেশে আমরা মিলিত হয়ে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করলাম, পুষ্পার্ঘ্য নিবেদন করলাম এবং প্রদীপ প্রজ্বলন করলাম। আজকে কবিগুরুর বিশ্বকবির আবির্ভাব দিবস নয়, তিরোধান দিবস নয়। তাহলে আমরা এতগুলো মানুষ, বাংলা বাঙালি মানুষ, সমাজের বিভিন্ন অংশের মানুষ এখানে কেন জড়ো হয়েছে? পশ্চিমবাংলায় যারা শাসক ক্ষমতায় আছেন তারা এমন একটি বিশেষ সম্প্রদায়কে নিয়ে, গুন্ডাদের নিয়ে, জেহাদিদের নিয়ে চলছেন, যারা মোগল পাঠানদের সংস্কৃতি পশ্চিমবাংলায় ফিরিয়ে আনতে চান। তাদের এই লুম্পেন বাহিনী অবিভক্ত বঙ্গের আজকের বাংলাদেশে অবনীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায় বসত বাড়িতে সম্প্রতি জামাতিদের যে কাণ্ড, সেটা দেখে উৎসাহিত হয়ে গতকাল গৌড়বঙ্গের মালদা চাঁচল কলেজের গেটে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাথে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও পোড়ানোর উদ্যত অহংকার, সাহস দেখিয়েছেন। আমি মনে করি সমগ্র ভারতবাসীর অপমান, সমগ্র বঙ্গবাসীর অপমান, বাংলা বাঙালির হৃদয়কে তছনছ করে দিয়েছে এই ছবি, ভিডিও। আমরা অত্যন্ত ব্যথিত, লজ্জিত যে এই রাজ্যের সরকার, যারা রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানদের বাঁচানোর জন্য নির্বাচনী বৈতরণী পার হওয়ার বাঙালি অস্মিতার কথা বলছেন, তাদের পুলিশ প্রশাসন অদ্যাবধি ওই লুম্পেনকে গ্রেপ্তার করেনি। গ্রেপ্তার না করার একটাই কারণ, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ ভোট ব্যাংকের একজন সদস্য এবং পশ্চিমবাংলায় শাসক দলের ছাত্র শাখা একটি অছাত্র বর্বর, জঘন্য সমাজ বিরোধী নেতা। আমরা এখান থেকে বিশ্বকবির ছবি নিয়ে আমরা রবীন্দ্র সদনের গেট পর্যন্ত যাব, নীরব মিছিল হবে এবং সেখানে আমাদের কর্মসূচি শেষ হবে। আমি পুলক বাবু, রুদ্রনীল বাবু এবং নারায়ণ বাবুকে 2 মিনিট করে কবির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য বলবো। তার আগে গান পিছনে একটা কথা কথাই লেখা আছে, চিত্ত যেটা বয়স শূন্য, উচ্চ যেটা শীল, জ্ঞান যেটা গৃহের প্রাচীন, আপন প্রাঙ্গণ তলে দিবস সহরে বসুধারে করে নাই খণ্ড ক্ষুদ্র করি। কবি গুরু লহ প্রণাম, বিশ্বকবির লহ প্রণাম, বিশ্বকবির অপমান, বিশ্বকবির অপমান, বিশ্বকবির অপমান। এই জেহাদকে গ্রেফতার করতে হবে, শাস্তি দিতে হবে, মুখ্যমন্ত্রীকে বিবৃতি দিতে হবে, মুখ্যমন্ত্রীকে বিবৃতি দিতে হবে, ওই কলেজকে মুখ্যমন্ত্রী সাসপেন্ড করতে হবে। আপনারা শুনলে খুশি হবেন, আগামীকাল রাজ্য জুড়ে রাষ্ট্র প্রথম যে পার্টি বলে ভারতীয় জনতা পার্টি, তারা কর্মসূচি নিয়েছেন। দার্জিলিং থেকে দীঘা, কোচবিহার থেকে কাকদ্বীপ, আগামীকাল
ব্যাপক বিক্ষোভ সংগঠিত হবে যতক্ষণ না ওই অর্বাচীন বর্বর গ্রেপ্তার না হচ্ছে, ওখানকার স্থানীয় পুলিশ কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা না হচ্ছে, মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়ে প্রত্যেকদিন এত কথা বলে ধোপা সব বিষয়ে কথা বলতে হয় ওটাকে, উনি লিখিত ভাবে ক্ষমা চান, ওনাকে ক্ষমা চাইতে হবে বাংলা বাঙালির কাছে, ভারতবাসীর কাছে। আমি